ফুল, চাচার শারীরিক অবস্থা এখন কেমন আছে? ভালো আছে, শীতের দিন তো, তাই গরম পানি করে দিতে হয়। তাই? তুমি তো তোমার বাড়িতে সাংসারিক কাজ অনেক করো। হুম। তো কষ্ট করে লেখাপড়া করে কি করবে? এই দেশে অনেক মানুষ, আমরা কেউ ভালো কাজ করতে চাই না, তাই আমি লেখাপড়া শেষ করে অনেক বড় ডাক্তার হতে চাই। বাহ ফুল, তুমি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। আমরা সবাই স্বার্থপর, অন্যের জন্য কিছুই করতে চাই না। হুম। আমরা শুধু নিজেদেরকে নিয়েই পাগল থাকি। আসলে নিজের বলতে কিছুই নেই, আমরা কেউই জানি না, কিন্তু মরার পরে জানবো। তুমি লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করলে ভালো হবে। আমরা যদি সবাই সরকারি চাকরি করতে চাই, তাহলে সরকার কতজনকে চাকরি দেবে? ফুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাড়িতে গরুর খামার, পাশাপাশি মৎস্য চাষ করতে চাই। তাই? বাড়ির গরুর দুধ, পুকুরের মাছ মজা করে খাওয়া যাবে। দোয়া করো তাই হবে। আজ আসি, বাবার জন্য গরম পানি করতে হবে। কি ব্যাপার বিশাল, ক্লাস থেকে দেখছি মুখটা তোমার ভার। হ্যাঁ, সকাল থেকেই আমার মনটা ভালো নেই। কেন বাবা, তোমার মনটা ভালো নাই? সাথে এমন সুন্দরী বৌমা থাকতে। না চাচা, স্ত্রী নয়, ক্লাস ফ্রেন্ড। আসলে বাবা, জোড়া খুব সুন্দর বানাইছে। না চাচা, বিষয়টা হচ্ছে গতকালকে আমার একটা ক্লাস ফ্রেন্ড আমার এই টাচফোনটা দেখে বলতেছে আমিও একটা টাচফোন কিনবো। আমি বললাম 25,000 টাকা কোথায় পাবি, তোর বাবা দিবে নাকি? ও আবার বলল বাবা লেখাপড়ার খরচ খুব কষ্টে চালাচ্ছে, আজকে গোপন আস্থানায় যাব। ও তো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমি আবার বললাম শোনো দোস্ত, গোপন আস্থানায় যাস না, কত সন্ত্রাসী, মাদক পাচারকারী পুলিশের গুলি খেয়ে মারা যাচ্ছে। সাধারণ জনগণ ওদেরকে ঘৃণার চোখে দেখে। প্রয়োজন হলে আমার ফোনটা নিয়ে নে। ও কি বলল? ও বলল নিজের ফোন ছাড়া কি ফেসবুকে প্রেম জমে? আমি আবার বললাম পড়ালেখা করে শিক্ষিত মানুষ হয়ে আমরা যদি ভুল করি, তাহলে অবশ্যই আমাদের ভুলের মাসুল দিতে হবে। আবার বললাম শোনো দোস্ত, আল্লাহ আমাদের নাম মানুষ কেন রেখেছে? যাদের মান আছে এবং হুঁশ আছে তাদেরকেই বলে মানুষ। সকালে ঘুম থেকে উঠে শুনি গোপন আস্তানায় পুলিশের গুলি খেয়ে আমার সেই ফ্রেন্ড মারা গেছে। কলিকালের পোলাপান বাবার একটা খুব কান, কি আর বলবো বাবা, অহংকারে ভরে গেছে দেশ। চাচা এখানেই নামিয়ে দেন। ঠিক আছে মা, মনে কিছু নিও না। না না না। গতকালকার ব্যাপারটা খুবই খারাপ লেগেছে। ওই বেটা মনে হয় নতুন, তা না হলে নেশা করে ঢুকেছে। বেটারে এত করে বললাম দাঁড়া দাঁড়া, বেটা আমাকেই আক্রমণ করে, বাধ্য হয়ে আমাকে বাঁচাতে বাসিরাম পিছন থেকে গুলি করে। দুর্দান্ত সাহস বেটার। এই জন্য তো বেটারা মরে। ওরা যে কোন মায়ের সন্তান, ওদের জন্য আমরা শান্তিমতো ডিউটি করতে পারি না। ফুল, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? আগামীকাল থেকে মনে হয় আর কলেজে আসা হবে না। কেন, লেখাপড়া আর করবে না? উপায় নেই, বাবা বড় মানুষ, পড়ালেখা খরচ চালাতে খুব কষ্ট হচ্ছে। ফুল, তোমার লেখাপড়ার খরচ আমি চালাবো, তবু তোমাকে লেখাপড়া করতে হবে। তুমি তো একদিন বলেছিলে লেখাপড়া শেষ করে অনেক বড় ডাক্তার হবে, কোনো গরিব মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। কপালে না থাকলে পরিস্থিতি বাধ্য করে। লেখাপড়া বাদ দিলে জীবনে বড় একটা ভুল করবে ফুল। এসব ক্লাসে যাই। চলো। শাহিন ভাই, লাইনের অবস্থা বেশি ভালো না। বেটারা দিনের বেলায় যেভাবে ডিউটি দিচ্ছে
আরে পাগল, এদিক দিয়ে না হলে ওই গাছ বাগান দিয়ে ঢুকবো। শালা, এই জন্যই তোর বিয়ে হয় না। এই তো কিছুদিন আগে কামারের ছেলেটা মারা গেল। ওই বেটা তো নিজের দোষেই মারা গেছে। নিজের দোষে মানে ওর মা বাবা তো বুড়ি মাইতে পাথর ভাঙা মেশিনে কাজ করে, লেখাপড়ার খরচ চালাতো। ওই গরুর দালাল জুয়েলের বুদ্ধি ধরে ছাত্রের জীবনটা নষ্ট করে। সন্ত্রাসীর জীবন আর মাছের মরণ কখন যে কোন জালে ধরা পড়ে। আসলে ঠিক কথাই বলেছিস শাইন ভাই। প্রতিদিন মা আমাকে বড় যেতে নিষেধ করে। আমি আজকে যাব না। কি বললি? যাবি না মানে? 10 লক্ষ টাকা লাগাইতে পারি, সব মাল আজকে দিবার বলছিস, যাবি না? ঠিক আছে, যাবো। এর পথে আর আমাকে ডাকবি না। রাগ করিস না, থাক। যা যা। খলিল ভাই বাসা আছেন কি? আসসালামু আলাইকুম খলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। তিথি, জি নাস্তা নিয়ে আসো। খলিল ভাই, আপনার ছেলের বিয়ে নিয়ে কিছু ভাবছেন কি? বিয়ে কি আর বলবো কেরামত, এই কুলঙ্গ ছেলেটার কথা। কত করে বললাম বাবা, আর ইয়াবা পাশার সন্ত্রাসী করিস না। কত ইয়াবা পাচারকারী পুলিশের গুলিতে মারা যাচ্ছে। শুনো খলিল ভাই, এই জন্যই তো বলছি শাইনের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। এরপরে দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কেরামত, ওই কুলঙ্গ ছেলেটাকে মেয়ে দিবে কে? সবাই জানে শাইন একটা সন্ত্রাসী ইয়াবা পাচারকারী। কত করে বললাম বাবা, আর ইয়াবা পাচার সন্ত্রাসী করিস না। কত ইয়াবা পাচারকারী পুলিশের গুলিতে মারা যাচ্ছে। তবে কার মেয়ে কেরামত? ওই ফজল আলীর একমাত্র মেয়ে ফুল বানু। সম্বন্ধ করবে তো কেরামত? শুনো খলিল ভাই, ঔষধ দিতে হবে। কি ওষুধ দিতে হবে কেরামত? সিটাক্সিন, এইদিকে শোনো। খলিল ভাই, কিছু টাকা দিতে হবে। শোনো কেরামত, 5 বিঘা জমি মেয়ের নামে লিখে দেব। বাড়ি খরচের জন্য 2 লক্ষ টাকা দেব। প্রয়োজনে আরো দিব। আলাপ চালিয়ে যাও। খলিল ভাই, কোনো টেনশন করিবেন না, কাজ হয়ে যাবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজলি ভাই, ও ফজলি ভাই, বাসায় আছেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলি ভাই বাসায় আছেন? হ্যাঁ আছে, আসেন ভিতরে। আসসালামু আলাইকুম ফজলি ভাই। ওয়ালাইকুম সালাম। বসে। তা শারীরিক অবস্থা কেমন ফজলি ভাই? এই তো কোনো রকম চলতেছি। তা কি মনে করি কেরামত? না মানে বলছিলাম কি, আপনার মেয়ের বিয়ে নিয়ে কিছু ভাবছেন কি? লেখাপড়া করতেছে, মেধা ভালো, বিয়ে দিতে চাই না। যদি সুযোগ সুবিধা পাই তাহলে ভেবে দেখব। তা কার ছেলে, কি নাম, কি করে? বাসা পাটগ্রাম। ওই খলিল সাহেবের একমাত্র ছেলে শাহিন। ওই শাইন ইয়াবা পাচারকারী সন্ত্রাসীর কথা বলছো? ওই ইয়াবা পাচারকারীর সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। ফজলি ভাই, রাগ করছেন কেন? বিয়ের আগে ছেলেমেয়েরা একটু একটু দুষ্ট হয়, বিয়ের পরে সব কিছুই ঠিক হয়ে যাবে। শুনো ফজলি ভাই, যেমন ওই পাটগ্রামের ফলু নেতা, বিয়ের আগে রাজনীতি আর রাজনীতি, বিয়ের পরে রাজনীতি সব গোল্লায় গেল, দিনরাত শুধু বউয়ের আসলের তলেই থাকে। তেমনি শাইনও বিয়ের পরে দেখবেন বউয়ের আসলের সাথে লীন হয়ে থাকে। শোনো কেরামত, শর্ত আছে। যদি শর্ত মানে তাহলে ভেবে দেখব। তা কি শর্ত? ফুলের নামে 4 বিঘা জমি লিখে দিতে হবে, আর বাড়ি খরচের জন্য 1 লক্ষ টাকা দিতে হবে। আর সন্ত্রাসী ইয়াবা পাচার করতে পারবে না।
আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করি। তা আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শর্ত দিয়ে ভুল করলাম না, না কথা দিয়ে কথার বার্তালাপ করবো না। তোরা দুজনেই আমার বিয়েতে মজা করবি, অনেক হইহুল্লা করবি, ঠিক আছে? আচ্ছা অনেক মজা হবে। তোরা আগা, আচ্ছা ঠিক আছে, ওকে। কেমন আছো বিশাল? কি খবর? ভালো আছে তুমি? তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ ফুল, বলো। আগামী শুক্রবার আমার বিয়ে, দাওয়াত রইল। কি ব্যাপার বিশাল, অফ হয়ে গেল কেন? ফুল, এই কথা বলার আগে একটা বড় চিন্তা করে দেখলি না, তোমাকে সালাম কি নিয়ে বলবো? আমি তোমাকে ভালোবাসি ফুল, সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো। তোমার জন্য আমার এই মনের দরজা সারা জীবনের জন্য খোলা এলো। তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা আগে বলো না কেন? তুমি আমার চলাফেরা দেখেও বুঝতে পারোনি? ফুল, চলো আমরা অনেক দূরে পালিয়ে যাই। বিষয়টা কি করে সম্ভব? আমি আমার বাবা মার মুখে চুলকে দিতে পারবো না। স্বামী মাল দে। এগুলো কি মাল খাওয়াস? আজকে ভালো মাল আসে নাই? বস আজকে লাইনে ঝামেলা ছিল, ভালো মাল আনতে পারি নাই, সরি। দে মাল দে, নে মাল দে, মাল দে, সালা মাল দে, সালা জ্বালা সালা বেশি কথা বলিস না, সালা লইটা দিব। আগামী শুক্রবার তো শাহিন ভাইয়ের বিয়ে, শাহিন ভাই তো আর মাল পার করবে না। হ্যাঁ বুলেট শোন, আগে বিয়েটা আগে হোক, তারপর আবার শুরু করব। এর থেকে ভালো মাল আনি তোদেরকে দিব, এনজয় করে খাস। চল চলো রে, চলো। আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন। এত লেট কেন গো ভাই? মেয়েরে নিয়ে আসো, ফুলকে নিয়ে আসেন। এই কথা বলছো না কেন? অভিমান আর কি? আজকের রাত আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত।
কি আমি বাবা আজকে থেকেও বড় রাত আমার আছে, তুমি থাকো, আমি আসি। কি ভাই তোমার চোখে পানি কেন, কাঁদছো কেন? না কিছু না, চোখে পোকা পড়েছে। সারা রাত কোথায় ছিল তুমি? দহগ্রামে বিশেষ কাজে ছিলাম। বোমা, বোমা, ও বোমা, এখনো কি রাত আছে নাকি? হ্যাঁ, এখনো তোমার ঘুম হয় না? বুঝছি, এই রাবের কপালটাই খারাপ। মানুষ বেটাক বিয়ে দেয় 5-6 লাখ টাকা যৌতুক নিয়ে, আর আমার বোকারাম বেটাক বিয়ে দেয় ওই 5 বিঘে জমি 2 লক্ষ টাকা পণ দিলে। আমার ঝালটা আমাকে দেন, আমি থাক, লাগবে না। ওই গোসলখানা গিয়ে বাসি কাপড় চাপড় বদলাও। শাইন ভাই তো বিয়ে হয়ে গেল, মনে হয় আমাদের বিয়ে আর হবে না। কারণ আমার বিয়ে। শাইন ভাইয়ের বাবার অনেক টাকা আছে, ফুলের নামে 4 বিঘা জমি লিখে দিয়েছে। আমার বাবার জমিও নেই, টাকাও নেই, তাই কোনো মেয়েকে জমি লিখেও দিতে পারবো না। আমার মনে হয় আর বিয়েও হবে না। মাঝে মাঝে ইচ্ছে হয় বুড়ি মারিতে পাথর ভাঙ্গা মেশিনেই কাজ করি। বাদ দে তোর রাজনীতি। আজকের লাইন গ্রামের পাশে। শাইন ভাই ছাড়া এত বড় কাজ আমরা কিভাবে করব? শাইন ভাই সময় মতো চলে আসবে। তোমরা এখনো এই জায়গায়? আজকের লাইন ডগ্রামের পাশে চলে। বিশাল, কলেজে যাবি না? 10টা পার হয়ে গেল তো। কিসের টেনশন করিস বিশাল, সিগারেট ফেলে দে। তোফিয়ার, আমার জীবনে ফুল এসে এত তাড়াতাড়ি যে ঝরে যাবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি তোফিয়ার, কোনোদিন কল্পনা করতে পারিনি। সবকিছুই হচ্ছে নিয়তির পরিহাস। দুঃখ করিস না বিশাল, দুঃখ করে কি হবে? তোফিয়ার, আমি যে বড় একা হয়ে গেলাম তোফিয়ার। বিশাল, আবার পুরো টেনশন করতে আছিস? বাইরে গেলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। বিআই সাহেব তা কেমন আছেন? ভালোই আছি। কিরে মা, কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি ভালো আছো বাবা? এই তো রে মা, আছি। আসছো কখন? এই তো 10 মিনিট হলো।
তা ভাই দিনকাল কেমন চলতেছে? না ভালোই চলছে। ভালো আছেন তো? হ্যাঁ। সাথে কি রসের কথা বলবে না চা বানিয়ে দেবে? বিআই সাহেব, আমার মা মরা মেয়েটাকে দেখিয়ে রাখে। সাহেব, আপনার মেয়ে মানে তো আমার মেয়ে, চিন্তা করবেন না। খলিল ভাই, বৌমার নামে জমিনটা কবে লিখে দিবেন? আগামী রোববারে দেই। ঠিক আছে ভাই। খলিল ভাই, মানে বলছিলাম কি, ওই আমার কন্ট্রাক্টের টাকাটা কবে দিবেন? একদিনে দেই কেরামত, তোমার কোনো সমস্যা হবে? আরে না খলিল ভাই, আপনি থাকতে আমার কোনো টেনশন নেই। ফজলি ভাই আসেন, চলে যাব, বুড়িমারিতে আমার একটু কাজ আছে। মা আসি, শরীরের প্রতি যত্ন নিস। বিয়ের সাথে থাকতে কোনো চিন্তা করিস না। বিয়ে সাহেব আসি, আসসালামু আলাইকুম। আসি, আসসালামু আলাইকুম। হ্যালো ভাবি, কি বলছে ফোন? কে সম্রাট? চাচা কি বলছিস সম্রাট? সব শেষ হয়ে গেছে রাবেয়া, সব শেষ হয়ে গেছে। মারা গেছে। আমিন। এ কি হয়ে গেল বিয়াই? মেয়েটাকে দেখে রাখবেন বিয়াই। কেরামত জেনে শুনে ফুলের জীবনটা নষ্ট করে দিল।
শাহিন তো নিজেই বলেছিল যে বিয়ের পর আর সন্ত্রাসী ইয়াবা পাচার করব না। কথা দিয়া কথা বরখেলাপ করলো। আমি যদি বেঁচে থাকি আর কোনো মেয়ের বিয়ের আলাপ আর কোনো দিন সন্ত্রাসী ইয়াবা পাচারকারীর সাথে করব না। কেরামত কি হয়ে গেল ভাই? হযরত, আমরা বড় ভুল করেছি ভাই, বড় ভুল করেছি। কোন কাল লাগে নিয়ে এ বাড়িতে এসে শাহিন তো মারা গেল। এখন আর এখানে থেকে আর কি লাভ? বাবার বাড়ি চলে যাও। হ্যালো হ্যালো বিশাল, তুই কেমন আছিস? এই তো দোস্ত ভালো আছি, কিন্তু ফুলের অবস্থা বেশি ভালো না। শাহিন মারা গেছে আর ফুল খুব কষ্টে আছে। ঠিক আছে, আমি বাড়িতে আসতেছি। সুফিয়ার, বিশাল কি বললো? ওকে বাড়িতে আসতে চাইলো? হ্যাঁ, ও আসতেছে বললো। কে বলেছে তোমার বাঁচার অধিকার নেই? আমি দেবো তোমার বাঁচার অধিকার। বিশাল, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বিশাল।